আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দূরের এবং কাছের সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনার বিষয়বস্তুর ক্যাপশন দেখে বুঝতে পারছেন, বিগত বেশ কয়েকদিন ফেসবুক সহ ইউটিউবে বিভিন্ন জায়গায় একটা বিষয় ঘুরপাক খাচ্ছে এবং বিভিন্ন জনের মনে বিভিন্ন রকম প্রশ্নের উদয় হচ্ছে। সেটা হচ্ছে, মানুষ যখন মারা যায়, মানুষ মারা যাবার পরে মানুষের এই আত্মাটা কোথায় থাকে, তার কি অবস্থা হয়? আল্লাহ রাব্বুল আলামিন আত্মা সম্পর্কে বা রূহ সম্পর্কে কোরআনে কারিমের ভিতরে বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে ইয়াসআলুনাকা আনির রূহ কুল রূহু মিন আমরি রাব্বি, যে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রুহুটা কি। আল্লাহ পাকের পক্ষ থেকেই সে জবাবটা দিয়ে দেওয়া হয়েছে যে হে রাসূল, তারা আপনাকে রুহ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন কুল রূহু মিন আমরি রাব্বি, যে রুহুটা হচ্ছে আল্লাহ পাকের একটা আদেশ প্রত্যাদেশ, যা এই মানব শরীরের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন যেটা দিয়ে দেন। যতক্ষণ পর্যন্ত মানবের শরীরে এই রুহুটা প্রত্যাদেশটা থাকে, ততক্ষণ পর্যন্ত এই দেহটা জিন্দা থাকে। আর এই প্রত্যাদেশটাকে আল্লাহ রব্বুল আলামিন যখন উড্ডল করেন, যখন এখান থেকে প্রত্যাহার করেন, যখন নিয়ে নেন, তখন এই শরীরটা মুর্দা হয়ে যায়। তো ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম যে এই রুহুটা আল্লাহ রব্বুল আলামিন আলমে আরওয়াহ থেকে মায়ের গর্ভে পাঠান। এই রুহের কিন্তু কোনো মৃত্যু নাই, রুহটা শুধু পরিবর্তনশীল। এক জায়গা থেকে সে আরেক জায়গায় যায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এই রুহটা ছিল আলমে আরওয়াহতে, রুহের জগৎ, রুহানি জগতে। সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন তাকে প্রত্যাদেশ করেছেন, আদেশ করেছেন, এবং ফেরেশতাদের মাধ্যমে তাকে ধরে নিয়ে এসে মায়ের গর্ভে দেওয়া হয়েছে। সে বাচ্চার শরীরের ভিতরে প্রবেশ করেছে, বাচ্চার ভিতর দিয়ে সে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে। আলমে আরওয়াহ থেকে সে আসলো কোথায়? মায়ের গর্ভে, বাচ্চার বডির ভেতরে। সে দুনিয়াতে আবার মায়ের গর্ভ থেকে সে অপসারিত হয়ে দুনিয়াতে চলে আসলো, আলমে দুনিয়াতে। আবার এই দুনিয়ার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে সে আর একটা জগতে চলে যাবে। এখানেই হচ্ছে আমাদের প্রশ্ন, কোথায় যাবে সে? তার অবস্থা কি হবে, সে কোথায় যাবে? তো এ সম্পর্কে কুরআনুল কারীম এটা স্পষ্ট করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে স্পষ্ট করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন মুমিন বান্দার জানকে আল্লাহ রাব্বুল আলামিন কবজ করেন ফেরেশতার মাধ্যমে, তো সেই সময় তার রূহটাকে নিয়ে আসমান জগতের দিকে ফেরেশতারা উঠতে থাকে। রেশমে কাপড়ে মোড়ায়ে তার রূহটাকে নিয়ে আসমান জগতের পাড়ি দিতে থাকে। যখন প্রথম আসমানে যায়, এইরকমভাবে প্রত্যেকটা আসমানে মুমিন বান্দার রূহকে সুস্বাগত জানানো হয় এবং তার জন্য শান্তি, তার জন্য সালাম, তার জন্য দোয়া করা হয়। তো সর্বশেষে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মুমিন বান্দার রূহকে নিয়ে যাওয়া হয়। তো মুমিন বান্দার রূহকে যখন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে নিয়ে যাওয়া হয়, তখন ফায়াকুলু আযজা ওয়া জাল্লা আকতুবু
কিতাব আবদি ফি ইল্লিন। আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার রূহটাকে তোমরা ইল্লিনে রাখো। এখন সেই ইল্লিনটা কি জিনিস? আল্লাহ রব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায় সূরা মুতাফিফিনে এই জবাবগুলো দিচ্ছেন। কাল্লা ইন্না কিতাবাল আবরারা লাফি ইল্লিন। নিশ্চয় সৎলোকদের আমল নামা ইল্লিনে থাকবে। এখানে দুইটা বিষয়। একটা হচ্ছে মানুষের শরীরে যে আত্মাটা ছিল, সেই আত্মাটাকে বের করে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিয়ে গেলেন। সাথে সাথে এই আত্মা দুনিয়াতে কি আমল করেছে, ভালো আমল করেছে না খারাপ আমল করেছে, অর্থাৎ তার একটা ভালো আমল নামা, মোমেন বান্দার আমল নামা তো ভালো আমল নামা, তো তার আমল নামাটা সহকারে আল্লাহ রব্বুল আলামিন তার রুহটাকে নিয়ে যান। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে তার রুহটাকে পৌঁছানো হয়। তো আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যখন তার রুহটা পৌঁছে যায়, আল্লাহ রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে দেন যে আমার এই বান্দার রুহুকে তোমরা ইল্লিনে রাখো, এবং এর যে আমল নামা আছে সেই আমল নামাটাকেও ইল্লিনে সংরক্ষণ করো। তো এ ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলছেন, মা আদ্রাকা মা ইল্লিন, কিসে তোমাকে জানালো যে ইল্লিন কি জিনিস? মানুষের মোমেন বান্দার আত্মাটা যে ইল্লিনে থাকবে, সেই ইল্লিনটা কি জিনিস? তো আল্লাহ রব্বুল আলামিন সেই ইল্লিন সম্পর্কে দ্ব্যর্থহীন ভাষায় বলছেন যে এটা হচ্ছে কিতাবুম মারকুম। সূরা মুতাফিফিনেই বলছেন যে কিতাবুম মারকুম, যে এটা হচ্ছে সিল মোহরকৃত একটা আমল নামা। অর্থাৎ বান্দার রুহুটা যখন ইল্লিনে থাকবে, তো এই ইল্লিনে সাথে সাথে বান্দার আমল নামাটাকেও আল্লাহ রব্বুল আলামিন এখানে রেখে দিবেন, এবং এই আমল নামাটা হবে সিল মোহরকৃত, অর্থাৎ এটার আর কোনো পরিবর্তনের কোনো কিছু নেই, এটা চূড়ান্তভাবে অনুমোদন হয়ে গেছে। কিয়ামতের ময়দানে এটা আল্লাহ রব্বুল আলামিন যখন শরীর দান করবেন, সেই শরীরের সাথে সাথে এই আমল নামাটা বান্দার ডান হাতে কিয়ামতের ময়দানে দিবেন, যেহেতু সে মোমেন বান্দা। তো মানুষ মৃত্যুবরণ করার পরে আমাদের সমাজে একটা প্রচলিত নিয়ম আছে, প্রচলিত কিছু কুসংস্কার আছে। সেটা হচ্ছে এই যে মানুষ মারা যাওয়ার পরে তার আত্মাটা 40 দিন যাবৎ, 4 দিন যাবৎ, 7 দিন যাবৎ যে যেরকম মনে, মানে যার যে মনে আসে সে সেই রকম ভাষায় বলতে থাকে, যে ঘরের চারিদিকে ঘুরতে থাকে, ঘরের আড়াই ঘুরতে থাকে, ঘরের মটকাই ঘুরতে থাকে। এইরকমভাবে নানান মানুষ নানান কুসংস্কার সম্পন্ন কথা বলে যে এই রুহুগুলো তার বাচ্চা কাচ্চারা কি করছে না করছে, 40 দিন পর্যন্ত বাচ্চা কাচ্চার কাছে চাইতে থাকে, ও চাইতে থাকে। এই রকম কুসংস্কার সম্পন্ন কথাবার্তা আমাদের সমাজে মানুষ এটা বলে থাকে। এটা আসলে কোনো গ্রহণযোগ্য কোরআন হাদিসে এ সমস্ত ব্যাপারে নেই, কোথাও নেই যে মানুষের আত্মা দুনিয়াতে এসে বাড়ির চারিপাশে অবস্থান করে। এ ব্যাপারে আল্লাহ পাকের কোরআন এবং নবীজির কোনো হাদিসে এ ব্যাপারে কোনো বর্ণনা করা হয়নি। বরং একথা বর্ণনা করা হয়েছে যে আল্লাহ রব্বুল আলামিনের সাথে, আল্লাহ রব্বুল আলামিনের নিকটে তাদের রুহুটাকে নিয়ে যাওয়ার পর তাদের এই রুহুটাকে ইল্লিনে রাখা হয়। এ ব্যাপারে কোরআনে হাদিসে চূড়ান্তভাবে এসছে। তো সুতরাং এখানে রুহুটাকে ফিরে আসা, দুনিয়াতে ফিরে আসা, এরকম কোনো সুযোগ নেই। তো মানুষ মারা যাওয়ার পরে মানুষের আমল নামা তো দুই ধরনের, একটা খারাপ আমল নামা, আর একটা হচ্ছে খারাপ মানুষ, আর একটা হচ্ছে মোমেন মানুষ। তো আমি এতক্ষণ মোমেন বান্দাদের কথা বললাম। আর খারাপ বান্দা যারা, পাপিষ্ঠ বান্দা যারা, তাদের রুহুটাকে আল্লাহ রব্বুল আলামিন সিজ্জিনে রাখবেন। সিজ্জিন হচ্ছে কষ্টদায়ক জায়গা, আর ইল্লিন হচ্ছে শান্তিদায়ক জায়গা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই উনি আশরাফুল জওয়াবের ভিতরে উনি লিখেছেন যে প্রত্যেকটা মানুষের দুনিয়াতে যেমন একটা বডি আছে, যেমন দুনিয়াতে আমরা এক একজন এক এক রকম চেহারার বডি দুনিয়াতে যেমন আছে, তো বরজাখে এইরকমভাবে জিসমে মেসালি, মানে এই শরীরের অনুরূপ এক ধরনের শরীর
আপনার বরজক জগতে আছে। তো ইল্লিন আর সিজ্জিন মূলত যে জায়গাটাতে থাকবে ওই জায়গাটার সামগ্রিক নামটা হচ্ছে আলমে বরজক। আলমে বরজকের দুইটা জায়গা, দুইটা স্পেস, একটা হচ্ছে ইল্লিন আর একটা হচ্ছে সিজ্জিন। ইল্লিনটাতে ইমানদারদের আমলনামা নিয়ে থাকবে, সিজ্জিনে বদমাইশ যারা, পাপিষ্ঠ যারা, তারা তাদের আমলনামা সহ তারা ওখানে থাকবে। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ উনি বলছেন যে জিসমে মেসালি নামক এই রকম একটা বডি আলমে বরজকেও আছে, ইল্লেনেও আছে, সিজ্জিনেও আছে। তো সেখানে তাদের শরীরে ওই আত্মাটাকে দেওয়া হয় এবং সুখ শান্তি যা কিছু আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ওখানে পাওয়ার কথা এবং শাস্তি পাওয়ার কথা ওই আত্মার উপরেই সেটাকে দেওয়া হয়। তো এরকমভাবে বলা হয়েছে যে যখন মানুষ যারা আল্লাহ পাকের আপনার নেককার পরহেজগার মুমিন বান্দা, তো তারা যখন ওই বরজক জগতের ইল্লিনে অবস্থান করবে, তো ইল্লিনে প্রথম দিন আত্মাটা প্রথম দিন ইল্লিনে যাওয়ার সাথে সাথে পরিচিত যে সমস্ত মানুষগুলো দুনিয়াতে ছিল যারা ইল্লিনে গেছে, তো তাদের ওখানে কিন্তু সংবাদ হয়ে যায়, ইল্লিন জগতে সংবাদ হয়ে যায় যে অমুকের পুত্র অমুক সে আজকে এসেছে। তো ইল্লিনে তখন পূর্বের যে সমস্ত আত্মাগুলো আছে, পরিচিত আত্মাগুলো, তখন তারা সবাই বলতে থাকে এই অমুকের পুত্র অমুক চলে এসছে, অমুক চলে এসছে, হ্যাঁ চলো আমরা তার সাথে দেখা করতে যাই। তো এইরকম আপনার বরজকের জগতে এরকম দেখা করতে আসবে। তো দেখা করতে আসার পরে ফেরেশতারা তখন বলবে যে দেখো উনি সারা জীবন অনেক কষ্ট করেছে, 50 বছর, 60 বছর, 40 বছর, 20 বছর অনেক কষ্ট দুনিয়াতে করেছে, উনি এখন এখানে একটু ঘুমাচ্ছে, উনি একটু ঘুমাক। তো এইরকম ভাবে ওনার রুহটা ওখানে ইল্লেনে যাওয়ার পরে যখন শান্তিতে যখন ঘুমাইতে থাকবে, তো ফেরেশতারা তখন ওই যারা দেখতে এসছে, সাক্ষাৎ করতে এসছে, তো তাদেরকে বলবেন যে আপনারা অপেক্ষা করেন বা আপনারা পরে আসেন, উনি এখন ঘুমাচ্ছে, উনি একটু ঘুমাক। তো দেখা যাবে কি উনি ঘুম থেকে যখন উঠবে বিকালবেলা, তখন সবাই তখন দেখা করতে আসবে। তো দেখা করার এক পর্যায়ে বলবে যে পূর্বের পুরাতন আত্মা যারা ছিল, পুরাতন আত্মারা জিজ্ঞাসা করবে তখন তার কাছে যে অমুকের পুত্র অমুক কেমন আছে, বা অমুক কেমন আছে, অমুক কেমন আছে। তখন নতুন যে আত্মাটা এসছে বরজকে ইল্লিনে, সে তখন বলবে অমুক তো অনেক আগেই মারা গেছে, অমুক তো অনেক আগেই চলে আসছে। তো যদি কেউ সিজ্জিনবাসী হয়ে যায় তখন তারা বলবে আহা তাহলে সে তো মনে হয় গ্রেফতার হয়ে গেছে, সে তো এখানে আসে নাই, তাহলে সে তো মনে হয় ধরা পড়ে গেছে। তো অনুরূপভাবে তো আমরা দুনিয়াতে যেমন এখানে মুআমালা মুআশারা, একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ সব কিছু আছে, তো বরজকের জগতে অনুরূপভাবে দেখা হবে। ভালো মানুষদের দেখা ভালো মানুষদের সাথে হবে, খারাপ মানুষদের দেখা খারাপ মানুষদের সাথে হবে। তো আমরা দুনিয়াতে যারা বসবাস করছি, আমরা দুনিয়াতে যারা আপনজন যারা আছি, মহব্বতের একই বন্ধনে যারা আছি, পারিবারিক বন্ধনে যারা আছি, আত্মীয় স্বজন যারা আছি, তো আমরা একটা বিষয় মাথায় নিয়ে আসি যে আমরা দুনিয়াতে এমন যেন কোনো আমল না করি যে মারা যাওয়ার সাথে সাথে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম, বরজক জগতে গিয়ে আমাদের আর কারোর সাথে কিয়ামতের আগে আর সাক্ষাৎ হলো না, এমনটি যেন না হয়। এই জন্য আমাদের সবার উচিত আমাদের আমলকে পরিশুদ্ধ করা, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করা। এমন যেন না হয় যে খারাপ মানুষ যারা, পাপিষ্ঠ মানুষ যারা, তাদের আত্মাটা যখন কবজ করা হয়, আত্মা তখন অত্যন্ত কষ্টের সাথে তাদের আত্মাকে কবজ করা হয়, এবং ফেরেশতারা যখন ওই আত্মাটাকে নিয়ে যায় তখন ওই আত্মার উপরে আকাশ জগতের অধিবাসীরা অভিসম্পাত করতে থাকে যে একটা খবিশ আত্মা এখানে এসছে, একটা খবিশ আত্মা এখানে এসছে, তার উপরে আল্লাহ পাকের লানত। তো এইরকম ভাবে দেখেন আপনি দুনিয়ার থেকে বডি ছেড়ে চলে গেছেন, কিন্তু আপনার আত্মার উপরে অভিশাপ বর্ষণ করছে ফেরেশতারা। তো অবশেষে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যখন যায় তখন আল্লাহ পাক লানত দিয়ে তাকে বলে এরে সিজ্জিনে, অর্থাৎ সিজ্জিনে এরে ফেলে দাও। তো এই জন্য আমাদের বদ আমলের কারণে, আমাদের খারাপ আমলের কারণে আমরা যেন আমাদের আত্মাগুলো যেন সিজ্জিন না হয় এবং পরিশেষে আমরা যেন জাহান্নামী না হই। তো আল্লাহ রব্বুল আলমিন আজকের এই আলোচনা থেকে আমরা অবশ্যই এই জিনিস বুঝতে পারলাম যে আসলে ইল্লিন কি জিনিস, সিজ্জিন কি জিনিস,
এবং আমাদের আত্মা আমরা মারা যাওয়ার পরে কখনোই দুনিয়াতে ফেরত আসে না, কখনোই বাড়িতে ফেরত আসে না। তবে হ্যাঁ, আমরা মারা যাওয়ার পরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণনা করছেন, জান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال ইযা মাতাল ইনসানু আনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিল আশিয়াই মিন সাদাকাতিল জারিয়া আও ইলমি ইয়ানতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার যত দুনিয়াতে আমল ছিল সমস্ত আমল আমল বন্ধ হয়ে যায়, তার কবরে আর কিছুই যায় না, শুধুমাত্র তিনটা আমল যায়। একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া, আর একটা হচ্ছে এলেম, হ্যাঁ, ইয়ানতাফাউ বিহি, হ্যাঁ, ভালো এলেম, যে কোরআন শিক্ষা দিয়েছেন, আপনার ছাত্রটা যতদিন পর্যন্ত কোরআন পড়তেছে, হ্যাঁ, আপনার আমল নামায় একটা সব যাবে। আপনি এমন এলেম মানুষকে শিখাই গেছেন যে এলেম মানুষ চর্চা করছে, তার একটা সব আপনার আমল নামায় যাবে। তারপরে নেক সন্তান যদি কোনো পিতার জন্য দোয়া করে, সেটা আমল নামায় যাবে। তো এই জন্য আমরা সবাই কিন্তু দুনিয়ার থেকে চলে যাব, তো আমরা এই আমলগুলো যেন করে আমরা যেন বরজাত জগতে, হ্যাঁ, যেন ইল্লিনে শান্তিদায়ক স্থানে থাকতে পারি। এবং সর্বশেষ চূড়ান্ত ফয়সাল আল্লাহ রাব্বুল আলামিনের যখন হবে, তখন ডান হাতে আমলনামাটা নিয়ে আমরা যেন আল্লাহর দরবারে যেন উপস্থিত হতে পারি, এবং আমরা যেন সকলে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত উদ্যান আমরা যেন সবাই জান্নাত লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।